দুপুর ৩টায় ডে ড্রিমার বাই তানিশার এই ভিডিওটা দেখার পর থেকে আমি আমার হাজব্যান্ড ডিসাইড করি যে চলো আজকের ইফতার বাইরেই করি। সো রেডি হয়ে প্রায় 4:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম আর অদিতিকে পিক করলাম আর সাথে আনিকা আপুকেও পিক করতে যাব। বাট রাস্তায় এত বেশি জ্যাম যে কি করব বুঝতে পারছি না। আমার তো মাথা অনেক হাই আর আমি দিকে দোয়া পড়ছিলাম যাতে অন টাইমে পৌঁছে যায়। দেন আনিকা আপুকে পিক করলাম। যাওয়ার পথে আমি একটা মেহেদি পার্সেল রিসিভ করি। এটা আমি অর্ডার করেছিলাম মমতাকিনা হেনা আর্ট থেকে। ওদের মেহেদি 100% অর্গ্যানিক, কেমিক্যাল ফ্রি আর খুব সুন্দর কালার দেয়, অনেক দিন ধরে কালার স্টেও করে। সো আমি এখান থেকে 3টা অর্ডার করেছি আর যখন আমি অ্যাপ্লাই করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে এটার কালার কেমন আসে। তোমরা চাইলে অর্ডার করতে পারো ওদের কাছ থেকে, আমার প্রতিদিনের ফেভারিট। দেন এখানে সময় 5টা 50 আর হাতে মাত্র 10 মিনিট সময় আর ফ্লাইওভারেও অনেক লম্বা জ্যাম ছিল। সো কোনোভাবে বুলেটের মধ্যে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম ব্র্যান্ড বাকেটে। যেমনটা ভিডিওতে বলা হয়েছে যে ভেতরে এত বেশি সুন্দর, আসলেই খুবই কাম ছিল, এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল আর নয়সিও ছিল না, মানুষজনও কম। সো এখানে সব ধরনের রেস্টুরেন্টও আছে আর আমরা এখানে ট্রাই করেছি যে ভিডিও যেটা দেখে এসেছি ওইখানের রেকমেন্ডেশন অনুযায়ী খাবার অর্ডার করতে। তাই আমাদের হাতে যেহেতু সময় ছিল না, সবার আগে আমরা গিয়েই অর্ডার করি ফিশ অ্যান্ড চিক থেকে এই রাইস কম্বোটা। এটা 2%-এর জন্য একদমই ওয়ার্থ ইট আর অনেক বেশি ফুলফিলিং, মজাও ছিল। সো এখানে আজান দিয়ে দিয়েছে, তাই আমরা আমাদের ফার্স্ট ব্রেক করলাম। তো খাবারটা অনেক বেশি মজা লেগেছে আসলে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানে স্টাফদের বিহেভিয়ার, অ্যান্ড সবাই অনেক বেশি ফ্রেন্ডলি। দেন ইফতারের পর ক্যাফে ইতালিয়ান থেকে এই 2টা পিৎজা অর্ডার করি। এখানে মার্গারিটা ছিল আর একটা চিকেন অ্যান্ড মাশরুম ছিল। দেন এই পিৎজা চিজ পুল দেখে বুঝতে পারবে পিৎজাটা কত বেশি ইয়ামি ছিল। তারপর কিমচি থেকে এই কর্ন ডগ 2টা অর্ডার করলাম। আই ওয়াজ সো এক্সাইটেড টু ট্রাই, কিন্তু আমার সব এক্সপেকটেশনস এখানেই ফেল। চিজ পুলটা শুধু এতটুকুই ছিল। এটাই আমার ফার্স্ট টাইম ছিল কর্ন ডগ ট্রাই করা আর এটাতেই আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে বোধহয় আমি আর ট্রাই করব না। এটাতে হাফ এনাফ ছিল, হাফ চিজ থাকার কথা, হাফ সসেজ ছিল বাট চিজটা মেল্ট ছিল। এনিওয়েজ তারপর চা খেয়ে মনটাকে শান্তি করলাম। আরেকটা কথা না বললেই না, কিমচির স্টাফদের বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। ওদের কাছ থেকে আমরা রাইস অর্ডার করে নিই বলে ওরা আমাদের উপর রেগে গিয়েছে আর মিন্ট লেমনের প্রাইস আমাদেরকে বলছে যে 100 টাকা, তাও আবার স্মল সাইজ। এটা কোথাও নেই আসলে বড় নামি দামি রেস্টুরেন্ট ছাড়া। এদিকে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এনভায়রনমেন্ট, পিৎজা অ্যান্ড দ্য রাইস বোলস। তারপর 7:30টার দিকে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম অ্যান্ড আনিকা আপুকে বাসায় ড্রপ করে আমরা চলে গিয়েছি আড়ংয়ে। আড়ং থেকে আমি একটা কোকোনাট অয়েল আর দীপুর জন্য 2টা পাঞ্জাবি নিয়ে আমরা ভেলপুরি খেলাম। তারপর চলে গিয়েছিলাম অ্যাপেক্সে দীপুকে 2টা জুতা ট্রাই করালাম আর ও এত বেশি কনফিউজ ছিল যে আর নেওয়াই হলো না। আমার কাছে তো ভালো লেগেছিল। সো দ্যাট ওয়াজ মাই হোল ডে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।